সকালে মাছ নিয়ে আসছি, আজ হবে মাছ বিরিয়ানি। তুমি তো গোল্লা দেওই না তো তুমি রোজার মধ্যে একটা দিনও গেলে না ঘর উদ্বোধনের জন্য। জোরে কোন কানে খাটোনি 12,000। আপনি তো রোজা আছেন। আরে মুখটা শুকিয়ে গেছে রে, নেন তাড়াতাড়ি নেন। আজকে আর এক প্যাকেট দিলাম, কিন্তু আপনি যে আমাকে কান্দাইল দিলেন না, এটা আমার মনে থাকবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলছে পবিত্র মাহে রমজান মাস। আজ পবিত্র মাহে রমজানের 10ম রোজা। প্রতিদিনের নয়, আজকে আমাদের ইফতারি তৈরি কার্যক্রম চলছে। আজকেও আমরা হাটে ঘাটে মাঠে আমরা ইফতার বন্টন করব ইনশাআল্লাহ। আজকে মেয়াদতে একটু ভিন্নতা থাকছে। দেখতে পাচ্ছেন সকালে মাছ নিয়ে আসছি, আজ হবে মাছ বিরিয়ানি। ছোলা বুট তো থাকবেই, থাকবে মুচমুচে পেঁয়াজও, এরপরে থাকবে কলা, থাকবে খেজুর, থাকবে পানি, সাথে একটা চমৎকার বক্স থাকে। তো ভাইজান আজকের এই মেনুটা কেমন হবে? ইনশাল্লাহ খুবই ভালো হবে। ভালো হবে। মাছ বিরিয়ানি, হ্যাঁ। আচ্ছা, ওর মধ্যে তো কাঁটা টাটা থাকবে না? না, এটা এই জন্যে আমি প্রথমে মাছটা মানে সেদ্ধ করে এই মাছের কাঁটাগুলো বেছে নেব, বেছে নিয়ে কাঁটাগুলো ফেলে দেবো। তারপরে এই জিনিসটা সুন্দরভাবে যেভাবে আমরা এই ম্যারিনেট করে সুন্দরভাবে এর আগে আমার মনে আছে ডালের মধ্যে একদিন মাছ দিয়েছিলেন, অসাধারণ লাগছিল আমার কাছে। ডাউলের ভিতর যেরকম মজা লাগে এরকম ওই মাছ দিয়ে বিরিয়ানি রান্না ওটা মজা আচ্ছা লাগে। ঠিক আছে, দেখি। তো দর্শক দেখতে থাকুন আমাদের মোতালেব ভাইয়ের রান্না এবং সর্বশেষ সেই ইফতার বন্টন। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি তাহলে ভাই এই মাছের এই অবস্থা, হ্যাঁ, এই মাছ বাঁচতে হবে, বাঁচতে হবে। হ্যাঁ এইভাবে কিভাবে? কাঁটাগুলো সুন্দর করে একবারে বাঁচতে হবে। আচ্ছা, ছোট ছোট কাটা তো নাই না? না, হ্যাঁ কাঁটা আছে, এই যে ফিশে কাঁটাগুলো ফিশে কাঁটা। এই যে বসে দেবো। আচ্ছা, মাছ বিলেক দেন একটু, ও ভালো পারে তো। তুই লে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ খেলা কর, হ্যাঁ দে। এই বাবা রে, হ্যাঁ 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 হ্যাঁ। আমার কাকু আবার কি নিয়ে আসে, হ্যাঁ এই যে মাছ বিরিয়ানি, এর মধ্যে যদি এই খাঁটি সর্ষের তেল ওয়ালাইকুম সালাম ঢোকে, তাহলে না এক গাদি স্বাদ হওয়া যাবে নি। মোতালেব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাবা, সব বাদাম চলে আসে। এই যে দেখো, ফুড ফেরিয়ালার খাঁটি সর্ষের তেল আছে, এর মধ্যে ঢেলে দিবেন। ঠিক আছে, যেরকম ছোলা হবে সেরকম পেঁয়াজই হবে। কি খালি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ ভাবেন? আজকে খাঁটি সর্ষের তেল হবে। সেটা লেই বাজে। ধরেন, নেন, ধুয়ে দিয়ে ধরেন। দুয়েতে ধরা লাগে। হ্যাঁ, একের গপ গপ করে ঢেলে দিবেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই বাবা, এইদিকে এসেন, দেখেন এইদিকে এসেন। এটা কি বাবা? এটা আমাদের সরের ঘি। সরের ঘি? ঘি কার মধ্যে দিবিনি? বিরিয়ানির ভিতরে ঘি দেবো। মাছ বিরিয়ানির মধ্যে খাঁটি গাওয়া ঘি, জি, সরের ঘি। সরের ঘি। আচ্ছা, আর কি আছে? মশলা। এই দিলাম, মশলাও লিয়েছে। আমাদের আর তো চিন্তা নাই। চিন্তা নাই। এই মশলা দিয়ে রান্নার পরে যদি খারাপ হয় তাহলে কিন্তু খবর আছে ভাই, ঠিক আছে, হ্যাঁ? কারণ মশলা তো ভালো, হ্যাঁ। যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার হাতের চুরি একটু আমান থাকবে না। চুরি করলে আমি নেই বলে। হ্যাঁ, দাঁড়ান। কাকু এই মারছি রে, নতুন আইটেম, মেটজুল খাবো খেজুর। হ্যাঁ এটা আমরা এটা তো বলার অপেক্ষা রাখে না 5 বাবা। কেজির একটা প্যাকেট আছে, আর আমাদের পাশাপাশি 1 কেজির প্যাকেট। এই আল্লাহ আল্লাহ, দেখি দেখি, এই আমার এই হাতে সমস্যা, দেখি দেখি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমার মেহমানরা আর আমাদের ব্র্যান্ডিং এ যাচ্ছে হলো 1 কেজি। 1 কেজি। এটা একটু হ্যাঁ, দেখেন। আচ্ছা আমি ধরছি। এইটাই অর্থাৎ তোমরা নিজেরা ছোট প্যাকেট করছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এটার আবার 3টা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, এস আছে, এম আছে এবং এল আছে। এটা হলো আমাদের ব্র্যান্ডিং। এই মেরজুলটা, জি মেডজুল, আচ্ছা 3টা সাইজ, 3টে প্যাক, 3টা প্যাকেট এবং 1 কেজি প্যাকেট। এটা সবচেয়ে বড় বোধ হয় না? এটা বড়, এটা মাঝারি, এটা মাঝারি, মাঝারি, আর এটা ছোট। এটা লার্জ, এটা ছোট। আমি তো এই খেজুরটাই খাই, খুবই পছন্দ, কিন্তু আমার অফিসে সবসময় বয়ে এটাই থাকে, জানোই তো। আচ্ছা এটা তো অ্যাভেলেবল আছে, সারা দেশে সাপ্লাই করা যাচ্ছে? জি ইনশাআল্লাহ হ্যাঁ, সাপ্লাই করছি অলরেডি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, আমার ভাতিজারা তারা একেবারে সততার সাথে তাদের এই ব্যবসা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওদের জন্য সবসময় আমি দোয়া রাখি, কারণ শুধু ওরা না, ওদের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি উৎসাহিত করি। আমার ভাতিজাদের জন্য দোয়া চাই। আর আমরা যারা রোজাদার, খেজুর তো কিনি, এবং এই খেজুর সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। যারা ভালো খেজুর খান তারা তো জানেনি এই খেজুর এক একটা খেজুর নাকি রসগোল্লা নাকি। আমার খুব প্রিয় এই খেজুরটা। তো যাই হোক, আজকে তোমাদের খেজুরটাই আমি বক্সে দিয়ে দেবো, সবাই খাক। জি হ্যাঁ, জি আর তোমাদের দাওয়াত কিন্তু জি আজকে আমার সাথে ঘুরে বেড়াবে। জি। এই যে এখানে আর একটা ঘটনা আছে দর্শক, আপনারা বেশ কয়েকদিন হয় বলছেন যে এই যে ঘর উদ্বোধন করেন, এখন তো জাকির যায় না। জাকির যায় না কেন বলুন তো? অবশ্যই জানেন যে জাকির যাই হচ্ছে গোল্লা খাওয়ার জন্যে, কারণ এখন তো মানে রোজার মধ্যে গোল্লা নাই, এই জন্য আর যায় না। এই দেখেন, এই যে কি আমি ঠিক বলছি তো? ঠিক বলছি না, তুমি তো আমাকে গোল্লা দেওয়াই না। না? তো তুমি রোজার মধ্যে একটা দিনও গেলে না ঘর উদ্বোধনের জন্য, কাহিনী কি? রোজা রেখে, রোজা রাখার পরে এই শরীরটা একটু দুর্বল হয়ে যায়। না না, শব্দ ভালো শোনা তোমার মতো তো এনার্জি আমার নাই। কে নাই? তোমার মতো এনার্জি আমার নাই, তোমার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছি। তোমার দায়িত্ব পাক ধরছে, লাল লাল হয়েছে। না, মেহেন্দি দিছি, তুমি মেহেন্দি দাও, সমস্যা কি? আজকে যাই আমার সাথে ইফতারিতে। হ্যাঁ ইনশাল্লাহ। না, তুমি তো আগে প্রত্যেকটি ঘরে যাইতে উদ্বোধনের সময় গোল্লা খাইতে। এক রোজার মধ্যে একটা ঘরের উদ্বোধনে তোমাকে আমার দর্শকরা দেখে গোল্লা নাই, এজন্য তখনই সন্দেহ করছে যে জাকির ভাই আসি মনে হয় গোল্লা খাওয়ার লেগে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি। এ মতলব ভাই, ভাই এই কি রানছেন? এই রোজা থেকে এই যে সেন্ট খাওয়া যায় না, এই সেন্ট একটু কমন যায় না ভাই? সেন্ট আজকে আর কমবেন না, হ্যাঁ আজকে আর কমবেন না। আজকে কমবেন না? মাছ বিরিয়ানি। মাছ বিরিয়ানি। আর ওই যে ওই সাইডে দেখেন, ওই যে আমার বাইশ তারা কি লিয়েছে দেখেন, ও তো একটা ডেলিভারি তো কাজ হয়ে যাবে। খাওয়া মাছ হ্যাঁ, বিরিয়ানি, হ্যাঁ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আজ দশম রোজা, আজও বেরোচ্ছি হাটে ঘাটে মাঠে, যেখানে ধর্মপ্রাণ রোজাদার পাবো সেখানেই তার হাতে ইফতারি প্যাকেট পৌঁছে দিব ইনশাল্লাহ। চলুন যা যাক, আল্লাহ নাম নিয়ে চলুন। রোজা আছো? এই রোজা আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এখানে গোটা দুই ইয়ে নিয়ে এসো তো, 2-3টা নিয়ে এসো। তারপরে এই দোকান চালায় কে? আপনি চালান? এই আপনি না আগে মুরগি বেচতেন বাজারে? ভাই টিয়া পয়সা নাই তো, ব্যবসা করবো কি দিয়ে? টিয়া পয়সা থাকা লাগবে না। হ্যাঁ, টিয়া পয়সা থাকা লাগবে না।
কে টাকা পয়সা কি হয়েছে? অ্যাক্সিডেন্টে বড় টিয়া পয়সা নাই তো, ব্যবসা তার করে পারি না, সব তুই শেষ। তাই জি। মুরগির ব্যবসা করলে সেটাও শেষ। কোথায় অ্যাক্সিডেন্ট করছিলেন কবে? আমি তো বুঝলাম। আমি এই মাজা ভাইঙ্গে একটা আর ইয়া, এনে মাজার মধ্যে হলো আমার হলো প্লাস্টিকের সার্জেন দেওয়া আছে, 2 বার অপারেশন করছি রাজারবাগ। এখন এই ছোট দোকান চালা, এই ছোট দোকান খালি চলা, এখন বাল বাচ্চা এলে কোনো রকম ভাবে ছিল। পরিবারে কে কে আছে? পরিবারে 6 জন, 6 জন। 6 জন লাতিনে লেখাপড়া করাই, মেয়ে তারপরে মনে করেন বাইতে একটু থাকে বড়টো। এই দোকানে কিছু মাল তুললে কি চলবে মোটামুটি? হ্যাঁ মোটামুটি মাল তুললেও ভাই না যে ভাই টিয়া পয়সা নেই, তুলবো কি? টিয়া পয়সা থাকলে তো আমি তুলবো। কিছু সহায়তা করলে ভালো হয়। হ্যাঁ দেন তো কয়টা, এদিকে দেন তো কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15,000 আছে। এই আমি তো কলম আনি নেবো, দেখ কলম আছে না ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ নাদির হোসেন। গ্রাম উল্লাপাড়া না? জি। দেখ কিছুটা হলে উপকার হবে তো। হ্যাঁ হবে, হ্যাঁ বড় ভাই দিলে উপকার হবে না মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই টাকাটা ছিল আমাদের নাসিম হোসাইন অস্ট্রেলিয়া থেকে দেয়া আপনার ঈদের উপহার। আচ্ছা ঠিক আছে জি। নাসিম ভাই, আপনার দেয়া 15,000 টাকা পুরোটাই এখানে তুলে দিলাম। এই যে আমার এক ভাই নাজির হোসেন, সে বাজারে মুরগি বিক্রি করতো, শক্ত কাজই করতো, কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়ে শারীরিকভাবে এখন অক্ষম শক্ত কাজ করার, যে কারণে এই যে ধারের কাছে একটা ছোট্ট দোকান নিয়ে বসেছে, এখান থেকে 2 টাকা 2 সিকি যা ইনকাম হয় সেটা দিয়ে কোনো মতো চলছে। ওনার আরও একটু বেশি টাকা হলে ভালো হতো, কিন্তু যেটা আছে সেটা পুরোটাই দিয়ে দিলাম। উনিও আপনার জন্য দোয়া করছে, আপনি ওনার জন্য দোয়া করবেন যেন ও ভালো চলে। ঠিক আছে ঠিক আছে। কাজ চলছে ঘরে না? ঝুরঝুরা ঘর এখন ভালো হয়ে গেল, 2-1 দিন মধ্যেই হয়ে যাবে। আচ্ছা এই বাচ্চাটা এই বাড়ির না? এই একটা বাচ্চা আসছিল থ্যালাসেমিয়া, এই জুবাইর, জুবাইর মনে হয় সম্ভবত, জুবাইর সেই বাচ্চা। কোথায়? জুবাইর মাকো? ও হাতে গেছে, খালি জুবাইরের নানি আছে। জুবাইর অর্থাৎ ওই ছোট বাচ্চাটা আপনার কি হয়? আপনার নাতি? হ্যাঁ আমার নাতি। ওই সেদিন যে টাকা দিয়ে গেলাম ও ঢাকা নিয়ে গেছে? টাকা নিয়ে গেছে। আপনার নাতি হয়? হ্যাঁ, নাতি। ছেলের ঘরের না মেয়ের ঘরের? মেয়ের ঘরের। তাই আমি করে টাকা নিয়ে আসছি দেওয়ার জন্য, আপনার কাছে দিয়ে যাই। হ্যাঁ একসাথে খাই, একসাথে খাই, সমস্যা নেই। তাই সমস্যা হবে না তো? না আবার জানি, সমস্যা না, আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার নাম কি? রুবিয়া। আপনার মেয়ের নাম কি? রুকসানা। আর নাতির নাম? জুবাইর। জুবাইর। মিলছে। গোনেন তো এনে কয় হাজার টাকা আছে? খাতাটা দাও, গোনেন। জোরে কোন, কানে খাটো নি? 12,000। আচ্ছা এই 12,000 হচ্ছে আমাদের সাজ্জাদ চৌধুরী, সাজ্জাদ ভাই, তার দেয়া হচ্ছে 10,000, তিনি আমেরিকা থাকে। আর নাসির ভাই মালয়েশিয়া, সে পাঠা দিচ্ছে 2,000। এই 10 2 12,000। জোবাইর হচ্ছে আপনার নাতি। জোবাইরের চিকিৎসার জন্যই কিন্তু এই টাকাটা। আমি কিন্তু আবার আসবো, খোঁজ নিয়ে যাবো। ওরা আসবে কবে? আজকে আসবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 2-1 দিনের মধ্যে দেখা হবে। ওই যে ওই পাশে একটা ঘর বানাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক। দেখা দাও রাসূলুল্লাহ তুমি। আসসালামু আলাইকুম। আপনি কাল আমার কান্দাইল দেন নাই, আমি আপনার পিছু ছাড়তেছি না। কালকে 1 প্যাকেট দিয়েছিলাম, ভালো লাগছে। আজকে আর 1 প্যাকেট দিলাম, কিন্তু আপনি যে আমাকে কান্দাইল দিলেন না, এটা আমার মনে থাকবে। যাও শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। ভালো আছেন? নেন। আল্লাহ খুব ভালো রেখে। এটা কিরা? লাতি। হ্যাঁ রে, লাতি ছাড়া কি কান্দে ওঠে না? যা রাসূলুল্লাহ কিউ ভালো আছেন না?
রোজা আছেন ইনশাআল্লাহ। এই যে আমাদের তরফ থেকে আপনাদের দুজনের জন্য ইফতারি ইনশাআল্লাহ, এটা দিয়ে ইফতার করবেন। ও ভালো আছে আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ। তিনজনে দিয়ে দাও, নেন। বাইরে যাইতে অনেক সময় লাগবে না, রাস্তায় ইফতার করে নিন। তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি তো রোজা আছেন। আরে মুখটা শুধু হয়ে গেছে রে, নেন তাড়াতাড়ি নেন। হ্যাঁ যান, সেই বাড়ি মেলা দূর। যেতে পারলাম না আমি দেশে কি নাম আপনার? আচ্ছা নেন, রোজা আছেন তো তাই না? কি উপায় হবে আমার। আলহামদুলিল্লাহ, আজ 10ম রোজার ইফতার বন্টন দেখলেন হাটে ঘাটে মাঠে। আমাদের আজকের এই ইফতারির ব্যবস্থা করেছিলেন আনোয়ার কবির, শুধু নরওয়ে থেকে। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য। মহান আল্লাহ যেন আপনার এই চমৎকার কাজটি কবুল করে নেন, আমিন। এছাড়া দেখলেন একজনের জাকাতের টাকা দেয়া, এই টাকাটা ছিল হচ্ছে নাসিম হোসাইন, অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছিলেন 15,000 টাকা, সেটি নাজির হোসেনের হাতে তুলে দিলাম। তিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে ভারী কাজ করতে পারছে না, ছোট্ট একটা মুদি দোকান করেছে, তার এই টাকাটা অনেক কাজে দেবে। আরেকটি টাকা দেয়া দেখলেন ছোট্ট একটা বাচ্চার চিকিৎসার জন্য। গত সপ্তাহে একটা বাচ্চাকে 5,000 টাকা দিয়েছিলাম, থ্যালাসিমিয়া রোগের আক্রান্ত। সেই বাচ্চার জন্য আমাদের সাজ্জাদ চৌধুরী, সাজ্জাদ ভাই 10,000 টাকা এবং নাসির ভাই মালয়েশিয়া থেকে 2,000 টাকা, এই 12,000 টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ওই বাচ্চার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে গিয়েছিলাম, যে বাচ্চা এবং বাচ্চার মা গেছে ঢাকাতে চিকিৎসার জন্য, বাচ্চার নানির হাতে পুরো 12,000 টাকা তুলে দিয়ে আসছি। এই ছিল আমার আজকের কর্ম। দোয়া চাই সকলের কাছে যেন সুস্থ থেকে বাকি জীবনটা পার করে দিতে পারি ভালো কাজের মধ্যে থেকেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।